প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নিয়ে আসলাম আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি তোমরা এই 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা পরীক্ষাতে যে এমসিকিউগুলো আসে এই এমসিকিউগুলো সঠিক উত্তর করতে পারবা। তাহলে আমরা দেখি প্রথম যে এমসিকিউটা আমি উল্লেখ করেছি। দেখো, এখানে একটা মান দেওয়া আছে, মানটা হচ্ছে বাইনারিতে। কিসে? বাইনারিতে। দেখো এখানে কিন্তু একটা রেডিক্স পয়েন্ট আছে। কি আছে? রেডিক্স পয়েন্ট। তাহলে বলছে একটা বাইনারি মান দেওয়া আছে, এর সমকক্ষ হেক্সাডেসিমাল কত। অর্থাৎ একটা বাইনারি মান দেওয়া আছে, এটার হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি। আমার মানটা দেওয়া আছে কিসে? বাইনারিতে। তাহলে আমরা দেখি যে এই বাইনারি মানটা, এটা কি আছে? একটা বাইনারি মান 1 1 1 0, একটা রেডিক্স পয়েন্ট আছে 1 1। দেখি এটার হেক্সাডেসিমাল মান আসে কত। আমরা তোমাদেরকে এর আগে বলেছি যে হেক্সাডেসিমাল হচ্ছে কত বিট? 4 বিট। আর এটাকে বলে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগের যে মানটা আছে এটাকে বলে হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগে যে মানটা থাকে এটাকে বলে পূর্ণ সংখ্যা, রেডিক্স পয়েন্টের পরে মানটাকে বলে কি? ভগ্নাংশ সংখ্যা। আমরা বলছি পূর্ণ সংখ্যাগুলো ডান দিক থেকে সিলেক্ট করবা। যেহেতু হেক্সাডেসিমাল 4 বিট বা 4 বিট, আমরা 4 বিট এখানে 4 বিট সিলেক্ট করছি। কোন দিক থেকে? ডান দিক থেকে। আর বিন্দুর পরে বা রেডিক্স পয়েন্টের পরে যে মানটা আছে এই মানটা হচ্ছে কি? ভগ্নাংশ মান। এই মানটা আমরা বাম দিক থেকে সিলেক্ট করব। এখানে আছে 2 বিট, আরও ডানে 2টা 0 দিয়ে আমি 4 বিট পূর্ণ করব। তাহলে এই পূর্ণ সংখ্যাটা আমি ডান দিক থেকে, আর এই ভগ্নাংশ সংখ্যাটা আমি কোন দিক থেকে? বাম দিক থেকে সিলেক্ট করছি। এবার আমি একটা 4 বিটের কোড নিয়ে আসি 1 2 4 8। তাহলে এই যে এই 4টা বিট যদি আমি কোডের নিচে বসাই 1 1 1 0, তাহলে কত আসে? 8 4 কত? 12। 12 আর 2 কত? 12 আর 2 14। অর্থাৎ হেক্সাডেসিমালে 14 বলতে ই বোঝায়। কত? 14 ই। এবার রেডিক্স পয়েন্টটা হবে, এবার আমরা পরে যে মানটা আছে 1 1 0 1 1 0 0, তাহলে 8 আর 4 কত? 12। হেক্সাডেসিমালে 12 বলতে সি বোঝায়। কত? সি। হেক্সাডেসিমালে 12 কত? সি। তাহলে আমরা এখানে সঠিক উত্তর আমরা দেখতে পাই যে এই খ, অর্থাৎ 2 নম্বর ই সি। এই সঠিক উত্তর কোনটা? খ নাম্বার। এবার আমরা পরে যে মানটা আছে এই মানটা একটু আমরা দেখি। পরে যে মানটা আছে এই মানটা একটু দেখি কত আসে। দেখো পরে মানটা আছে 17। 17 কিসে আছে? অক্টাল। এর পরের সংখ্যা কোনটি? অর্থাৎ 17 এটা আছে কিসে? অক্টালে। অর্থাৎ এই মানটার পরের যে সংখ্যাটা এই মানটা মানে কত। তাহলে আমরা কি করি? পরের মান বের করতে হলে মনে রাখবা, পরের মান যদি বের করতে হয় তাহলে 1 যোগ করবা। এটা অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 1 যোগ করবা। তাহলে 17 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত আসে দেখি। 7 আর 1 কত হচ্ছে? 8। 8 যেহেতু বেসের সমান, 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0 0। এখানে 0 বসবে। কতবার বিয়োগ করছিলাম? একবার। এক আসে একের লোক বইবে, একে একে কত? 2। অর্থাৎ 2 যেহেতু বেসের ছোট তাহলে 2 এখানে বসে যাবে। তার মানে 17 এটা অক্টাল। অক্টালের পরের সংখ্যাটি কত হবে? অক্টালের পরের সংখ্যা 20। অর্থাৎ এটা হবে সঠিক অ্যান্সার। এবার আমরা দেখি যে 3 নাম্বারটা একটা হেক্সাডেসিমাল মান আছে। হেক্সাডেসিমাল 10। এটা আছে কত? আছে 10 হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের পূর্বের মান কোনটি? পূর্বের মান বের করতে হলে কি করতে হবে? 1 মাইনাস করতে হবে। 1 মাইনাস করতে হবে। তাহলে আমরা যদি 1 মাইনাস করি, দেখো এখানে আরো সংক্ষেপে বের করা যায়। যেমন এই 10 দ্বারা কত বোঝায়? হেক্সাডেসিমাল 10 হচ্ছে কি? 16। 10 কত? 16। 10 দ্বারা 16 বোঝায়। তাহলে 16 এর আগের মান কত? 16 এর আগের মান আমরা জানি যে হেক্সাডেসিমাল 1। এ হচ্ছে কত? 10। বি হচ্ছে কত? 11। সি কত? 12। ডি কত? 13। ই কত? 14। এফ কত? 15। তাহলে F 15। এই 10 এর আগের মান হচ্ছে কত? F। মানে সঠিক হবে কত? এটা হবে সঠিক। কিন্তু এখানে মানটা আছে 10111। কোন ধরনের সংখ্যা?
অর্থাৎ 1011 কোন ধরনের সংখ্যা? এখানে অপশন আছে দশমিক, বাইনারি, পজিশনাল, অক্টাল। অর্থাৎ এখানে তুমি 1011, এখানে দশমিক হয়, দশমিক তো 0 থেকে কত পর্যন্ত আছে? 9 পর্যন্ত, তার মানে এগুলো আছে। বাইনারিতে যদি হয় 0 থেকে 1, অর্থাৎ 0 আছে 1ও আছে। বাইনারি হয়, দশমিক হয়। অক্টালে কি হয়? 0 থেকে 7, তার মানে 0 থেকে 7 এখানে মানগুলো আছে। এটা বাইনারি হয়, অক্টাল হয়, ডেসিমেল হয়, হেক্সাডেসিমেল হয়। এটা এতগুলো অপশন তোমাকে দেওয়া থাকবে না, সরাসরি এখানে অপশন আছে কি? পজিশনাল। অর্থাৎ এটি কোন ধরনের সংখ্যা? এটি হবে পজিশনাল সংখ্যা, কারণ পজিশনালের ভিতরে বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, আবার ডেসিমেলও আছে। তাহলে এটা কি হবে? পজিশনাল সংখ্যা। এবার আমরা 5 নাম্বার এমসিকিউটা দেখি। ক্লাসে শিক্ষক এত এবং এত এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখছে? অর্থাৎ দুটোটা মান কি আছে? বাইনারিতে আছে। বাইনারি দুইটা মানকে যোগ করতে বলছে। যোগ করতে বলছে একজন শিক্ষার্থী এত লিখছে, তার মানে সে কত বেশি লিখছে। এটা বের করতে হলে আমাদের কি করতে হবে? এই দুইটা বাইনারি মান যোগ করতে হবে। যোগ করার পর যেই ফলাফলটা পাবো, সেই ফলাফলটা এই মানটা থেকে মাইনাস করলে হবে। তাহলে আমরা দেখি, আমরা 1 0 1 1 রেডিক্স পয়েন্ট 1 1 1 1 0 1 পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট 1 0। তাহলে আমরা এটা যোগ করি। 1 আর 0 যোগ করলে 1 হয়। 1 যেহেতু বেশি ছোট বসে গেছে, 1 ও 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তার মানে 0 বসাইছি। কতবার বিয়োগ করছি? একবার, এই জন্য 1 হাতে আছে। 1 এসে 1-এর লগে বইব। 1 1 কত? 2, 2 আর 1 কত? 3। 3 যেহেতু হয়েছে যোগফল, 3 থেকে কত? 2 বিয়োগ হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1 এখানে বসবে। কতবার বিয়োগ করছি? একবার। 1 এসে 1-এর লগে বসবে। 1 1 কত? 2, 2 আর 1 2 এ 2 আর 0 কত? 2 হয়। তাহলে 2 যদি হয় তাহলে আমার অ্যান্সার কত আসে? 0 হয়। কতবার বিয়োগ করছি? একবার। 1 এসে 1-এর লগে বলবে। 1 1 কত? 2, 2 মানে কত? 0। আবার 1 থাকে হাতে, 1 এসে 1-এর লগে বলবো। 1 1 2, 2 আর 1 কত? 3, 3 মানে কত? 1। আর কতবার বিয়োগ করছি? একবার। কোনো সংখ্যা নাই, এখানে বসে গেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ না পারো, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা যে তাহলে আমি তোমাদের জন্য বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগের একটি ক্লাস দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমার যোগফল কত আসছে? এত আসছে। আর আমার কত মান দেওয়া আছে? কত? এত। তাহলে আমরা মানটা লিখি 1 1 1 1 0 1 1 1 1 0 1 1 0 1 1 পয়েন্ট 1 1। এখানে কি দেওয়া আছে? এখানে আমার যোগফল কত আসছে? 1 1 0 0 1 রেডিক্স পয়েন্ট 0 1। এবার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ দেখি। 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। 1 1 বসে গেছে। রেডিক্স পয়েন্ট 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। 1 0 1 বসে গেছে। 0 0 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তার মানে বামে 0 মূল্য নাই। আমার অ্যান্সার কত আসে? সে 1 0 রেডিক্স পয়েন্ট 1 0। অর্থাৎ সে এত বেশি লিখছে। কত বেশি লিখছে? সে এত বেশি লিখছে। দেখি আমরা এখানে আছে, কোথায় আছে? অর্থাৎ এই যে কতে আমার সঠিক উত্তরটা আছে 1 0 1 0। তাহলে আমরা দেখলাম যে দুইটি সংখ্যা যোগ করছি, যোগ করার ফলে যে মানটা আসছে সেই মানটা কি করছি? আমার যে মানটা দেওয়া আছে এই মানটা অবশ্যই সে বেশি লিখছে। তাহলে বড় যে মানটা বেশি লিখছে এই মানটা আমি উপরে বসাইছি, আর এই মানটা নিচে বসিয়ে আমরা বিয়োগ করছি। বিয়োগ করার পর যেটা আসছে এটাই হচ্ছে গিয়ে আমার সঠিক উত্তর। তোমরা যদি যোগ বিয়োগের না করতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাইবে। তাহলে আমরা দেখি এবার 6 নম্বরে যে এমসিকিউটা আছে এটা সমাধান করার চেষ্টা করি। 6তে এমসিকিউ আছে, এটা একটা হেক্সাডেসিমাল। এর পরের সংখ্যাটি কত? আমরা তোমাদেরকে বলছি যে পরের মান যদি বের করতে হয় সেটা অক্টালে থাকুক, হেক্সাডেসিমালে থাকুক আর বাইনারিতে থাকুক, এক যোগ করবা। যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল মান, কিভাবে বুঝলাম? এটা হচ্ছে ই এফ, এগুলা কার প্রতীক? এগুলো হচ্ছে গিয়া হেক্সাডেসিমাল প্রতীক। তাহলে আমরা দেখি যে ই
এবং এফ এর পরের সংখ্যাটি, তাহলে আমরা পরের সংখ্যাটি বের করতে হলে কী করতে হবে? যোগ করতে হবে। 1 যোগ করি, তাহলে এফ কত? এফ হচ্ছে গিয়ে 15, 15 আর 1 কত? 16, তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 0 কতবার বিয়োগ করছি? একবার। এক আসা এই ই এর সাথে বইব, ই হচ্ছে কত? 14, ই কত? 14। তোমাদেরকে আবারও বলে দেই হেক্সাডেসিমাল। এ কত? 10, বি হচ্ছে গিয়া 11, সি কত? 12, ডি কত? 13, ই কত? 14, এফ কত? 15। তাহলে এখানে যেহেতু এক হাতে থাকে, এক এসে ই এর সাথে বসবে, ই হচ্ছে কত? 14 আর এক বসছে কত? 15, 15 মানে কত? এফ। এবার আর কোনো হাতে কিছু নাই, ই বসে গেছে, তার মানে ই এফ 0, ই এফ 0। তাহলে উত্তর কোনটা আসে? আমরা দেখি যে ই এফ 0, এটা আসে উত্তর। তাহলে এবার আমরা 7 নম্বর এমসিকিউটা সমাধান করার চেষ্টা করি। দেখো সাথে কি আছে? সাথে আসছে হচ্ছে কি তোমার 4, 8, সি। অনুক্রমটির পরের মান কত? দেখো এই যে 4, 8, সি, সি দ্বারা আমরা বুঝি যে এটা একটা হেক্সাডেসিমাল মান। কি সি দ্বারা কত বোঝায়? সি দ্বারা বোঝায় হচ্ছে কি 12, তার মানে এটা একটা হেক্সাডেসিমাল দ্বারা চাইছে। দেখো 4 এবং 8, এই 4 এবং 8 এর ভিতরে পার্থক্য কত? 4, অবশ্যই 4, অর্থাৎ এই ঘর থেকে এই ঘরের পার্থক্য কত? 4। এবং এই ঘর এবং এই ঘর থেকে 8 এবং সি, সি দ্বারা কত বোঝায়? 12 বোঝায়। হেক্সাডেসিমালে সি দ্বারা কত বোঝায়? 12। তাহলে 8 এবং সি এর ভিতরে পার্থক্য কত? 4। তাহলে আমরা যদি দেখি 4 এবং 8 এর ভিতরে পার্থক্য 4, 8 এবং সি এর ভিতরে পার্থক্য 4, তাহলে সি এবং 4 এর যে মানটা আসবে সেই মানটার ভিতরেও পার্থক্য কত হবে? 4 হবে। তাহলে সি যদি হয় 12, তাহলে 12, 13, 14, 15, 16, তাহলে 12, 13, 14, 15, 16। 16 বলতে কত বোঝায়? 16 বলতে হেক্সাডেসিমালে 16 বলতে কি? 10। 16 বলতে কত বোঝায়? 10। তার মানে এটা আসে কত? 10 আসে। ধারাটির পার্থক্য কত? এই পার্থক্য করে বের করতে পারলে তুমি পরের মানটা বের করতে পারবা। সি হচ্ছে 12, সি এর সাইড ঘর পরে হচ্ছে কি তোমার কি আসে? 16 আসে। আর হেক্সাডেসিমালের ভিতরে 16 কত লেখে? 10 লেখে। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার আমরা দেখি ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। যেমন আমরা ব্যবহারের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা কত প্রকার করছি? 4 প্রকার। এখানে সঠিক উত্তর হবে 4 প্রকার, মানে 4 প্রকার। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, পজিশনাল সংখ্যা কত প্রকার? পজিশনাল সংখ্যা কত প্রকার? যদি পরীক্ষাতে আসে পজিশনাল সংখ্যা কত প্রকার, তাহলে তোমরা কতে যদি অ্যান্সার থাকে 4 প্রকার আর খতে যদি অ্যান্সার থাকে n প্রকার, তাহলে কি হবে? পজিশনাল সংখ্যা বলতে বোঝায় যেই সংখ্যা পদ্ধতির প্রতীকের মান থাকবে আবার স্থানের মান থাকবে, ওগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা। তাহলে পজিশনাল সংখ্যা কিন্তু 4 প্রকার না, পজিশনাল সংখ্যা কিন্তু অনেক ধরনের হইতে পারে। তাহলে আমরা এখানে পজিশনাল যেহেতু বলছে এখানে n প্রকার হবে। আর যদি বলে তোমাকে ব্যবহারের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ব্যবহারের ভিত্তিতে। তোমাকে যদি বলে যে ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা কত প্রকার, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 4 প্রকারের হবে, n প্রকার হবে না যদি বলে ব্যবহারের ভিত্তিতে। তাহলে আমরা দেখি যে এবার আমরা 9 নাম্বার এমসিকিউটা সমাধান করার চেষ্টা করি। দেখো এত এবং এত এর যোগফল কত? দুইটা মানের যোগফল বের করতে বলছে। এটা আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, এটা আছে হেক্সাডেসিমালে। তাহলে আমরা একটা কাজ করা যায়, যেহেতু আমাদের এখানে অপশনগুলো হেক্সাডেসিমালে আছে, তাহলে আমরা এই বাইনারি মানটাকে হেক্সাডেসিমালে নিয়ে যোগ করি। তাহলে আমরা যোগ করলে কি হয়? এখানে 1 0 0 এটা আছে একটি বাইনারিতে। এটা যদি আমি হেক্সাডেসিমালে নিতে চাই, তাহলে এই কোডগুলোর বামে আরেকটা কি করে? একটা 0 দিয়ে দিই। 0 দিলে দেখো এখানে কত বিট হচ্ছে? 4 বিট হয়েছে। বাইনারি থেকে হেক্সা নিতে হলে হেক্সা কত বিট? 4 বিট। তাহলে এই যে 4 বিট, আমরা যদি 4 বিট 4টা কোড যদি 1 2 4 8, তাহলে এই 4টা কোডের নিচে আমি এই বিটগুলো বসাই 0
1 0 0, তাহলে কত আসে 4 আসে, অর্থাৎ এটা কত আসে 4 আসে। তাহলে 1 এ এবং এর সাথে কত যোগ করব 4 যোগ করব, 4 যোগ করলে কত হয় কত হচ্ছে গিয়া 10, আর 4 কত 4 এর সাথে যোগ করলে কত হয় 14 হয়, 14 বলতে বোঝায়, 14 বলতে হেক্সাডেসিমালে কত তাহলে এখানে আর কোনো সংখ্যা নাই, বসে যাবে, তাহলে আসে, কত আসে অর্থাৎ এটাই সঠিক হয়। তাহলে এবার আমরা দেখি পরের যে এমসিকিউটা আছে এটা সমাধান করার চেষ্টা করি। দেখো, বাইনারি যোগে 1 0 1, অর্থাৎ 1 যোগ 0 যোগ 1 কত আসে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 0 1 যোগ করলে 1 আর 0 যোগ করলে 1 হয়, আর 1 এর সাথে যোগ করলে কত হয় 2 হয়, 2 বেসের সমান, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0 হয়, এই 0 এখানে বসাবো, কতবার বিয়োগ করছি একবার, কোনো সংখ্যা নয় বসে গেছে 1 বসে গেছে, এজন্য এটা সঠিক উত্তর আসে কত আসে 1 0, তার মানে কতে সঠিক উত্তর আছে। এবার আমরা দেখি যে 11 নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে 8 ভিত্তিক সংখ্যা হলো, 8 ভিত্তিক সংখ্যা, 8 ভিত্তিক সংখ্যা কাকে বলে, যেই সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। তাহলে 8 ভিত্তিক সংখ্যা হতে পারে 0, যেহেতু 0 থেকে 7 হতে পারে। 8 ভিত্তিক সংখ্যার ভিতরে কি 8 হবে না, 8 ভিত্তিক সংখ্যার ভিতরে 8 হবে না, 8 হচ্ছে বেস বা ভিত্তি, তাহলে আমার 1 আর 2 সঠিক হয়, এটা 1 আর 2 সঠিক, নিচের কোনটি সঠিক, তাহলে আমার 1 আর 2 তাহলে কতে সঠিক অ্যান্সার আছে। এবার আমরা দেখি যে 12 নম্বর যেই এমসিকিউটা এটা দেখি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত এত এর পরের সংখ্যাটি কত, আমরা জানি যে পরের সংখ্যা বের করতে হলে কি করতে হবে যোগ করতে হবে, তাহলে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হলে 7 এর সাথে 1 যোগ করলে কত হয় 8 হয়, 8 থেকে 8 বিয়োগ করলে কত হয় 0 হয়, 0 হয়, কতবার বিয়োগ করছি একবার, 1 এসে 7 এর সাথে বসবে, 7 আর 1 কত 8, 8 থেকে 8 বিয়োগ করলে কত হয় 0 হয়, কতবার বিয়োগ করছি একবার, 1 এসে 1 13 নম্বর এমসিকিউটা হচ্ছে হেক্সাডেসিমাল যোগ 1 1, এটা বাইনারিতে আছে, এটা আছে কিসে, এটা আছে অক্টালে, এর মান হতে পারে, অর্থাৎ 3টা সংখ্যা যোগ করতে বলছে, যোগ করে কোন মানটা হতে পারে, কোন মান হতে পারে সেটাই দেখব। তাহলে এটা আছে হেক্সাডেসিমাল, এটা আছে বাইনারি, এটা আছে অক্টাল, 3টা যোগ করতে বলছে, তাহলে আমরা 3টা মান একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসি, অর্থাৎ এই বাইনারিটা অক্টাল এই হেক্সাডেসিমালে নিয়ে আসবো, অক্টালটা হেক্সাডেসিমালে নিয়ে আসি। তাহলে হেক্সাডেসিমাল এখানে বাইনারিতে কি আছে 1 1, বাইনারিতে 1, এটা যদি আমি হেক্সাডেসিমালে নিতে চাই বামে 2টা 0 দিলে কত হয় হেক্সাডেসিমাল হয়, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিট, এজন্য এটা কত আসে এটা 3 আসে, এটা 2 আর এটা 1, এটা কত আসে 3। আর পরে 7 হেক্সাডেসিমাল আর অক্টালে 7 থাকে, 7 এর বাইনারি হচ্ছে 1 1 1, আর এটা বামে একটা 0 দিলে কি হয় 4 বিট পূর্ণ হয়, 4 বিট মানে হচ্ছে হেক্সাডেসিমাল, তার মানে এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 আর হচ্ছে হেক্সাডেসিমাল 7 থাকে। তাহলে আমরা এই কত দ্বারা হেক্সাডেসিমালে কত বোঝায় 14 আর 3 কত 14 আর 3 হচ্ছে 17 আর হচ্ছে এই 7 কত হয় 24 হয়, 24 এখানে আমরা বসাবো না, তাহলে 24 থেকে যদি আমি 16 মাইনাস করি, 16 যদি বিয়োগ করি তাহলে কত আসে 8 আসে, তাহলে আমরা 8 বসাবো, কত বসাবো 8 বসাবো। এখানে কতবার বিয়োগ করছি একবার, এক কোনো সংখ্যা নাই, এখানে কোনো সংখ্যা নেই পাশে, এই জন্য 1 বসে গেছে, তার মানে 18 আসে, হেক্সাডেসিমালে কত আসে 18 আসে, তার মানে এই যে হেক্সাডেসিমাল 18 এটা সঠিক উত্তর হয়। এবার দেখি বাইনারিটা হয় কিনা, এই যে 18 এর বাইনারি বের করতে হলে আমরা 18 এর যদি বাইনারি বের করতে, যেহেতু এটা হেক্সা আছে, এটা 4 বিট বের করি, 4 বিট 1 0 0 0, আর এটা যদি 4 বিট হয় 0 0 0 1, তাহলে 1 1 3টা 0, 1 1 3টা 0, তাহলে এটা হয় না, এটার বাইনারি মান কত আসে 1 1 0 0 0, এই মানটা আসে বাইনারি, বামের 0 কোনো মূল্য নাই, তাহলে এই মানটা হয় না, এটা হয় না। এবার পরের মানটা দেখি, পরের মানটা কিসে আছে অক্টাল, তাহলে আমরা এবার এই যে হেক্সাডেসিমালে যে মানটা আছে এই মানটা আমরা অক্টালে নেই, এটা কিসে আছে হেক্সা আছে,
এটা হেক্সা। এটা যদি আমরা অক্টালে বের করতে চাই, প্রথমে এটা 4 বিট, এটা 4 বিট বের করি। দেখো 8 এর 4 বিট হচ্ছে 1 0 0 0, 1 এর 4 বিট হচ্ছে 0 0 1। এই বিটগুলো আমি এখানে বসাই। এবার আমি 3 বিট করে সিলেক্ট করলে কত আসে, এটা 3 বিট করে সিলেক্ট করলাম, তাহলে এটা কত আসে 0, আর এটা কত আসে, এটা আসে 3, আর এটা তো বামে কোনো জিরো মূল্য নাই, এই জন্য 3 0 আসে। তার মানে অক্টালে কত আসে 3 0, তার মানে 1 আর 3 সঠিক। তাহলে কত আসে 1 আর 3 সঠিক, এটা হচ্ছে নিচের কোনটি সঠিক উত্তর, তার মানে 1 আর 3 সঠিক। এবার আমরা দেখি যে 14 নম্বর এমসিকিউটা, এত 31 এটা ডেসিমেলে আছে, সংখ্যাটির টুয়াইস কমপ্লিমেন্ট কত, মানে 2 এর পরিপূরক কত। তাহলে আমরা 31 বা এইটার যদি আমরা 2 এর পরিপূরক বের করতে চাই, তাহলে আমরা দেখব যে 31 এর 8 বিটের মানটা, বাইনারি মানটা বের করব। এটা বের করার জন্য তোমাকে একটা কোড লিখতে হবে, 1 2 4 8 60 32 64 102 8। তাহলে আমরা 31 কোন কোন সংখ্যা যোগ করলে 31 হয়, 16 আর 8 কত 24, 24 আর 4 কত 24 আর 4 28, 28 আর 2 কত 30, 30 আর 1 কত 31 হয়। এই বামে কি দিব 0 দিব। তাহলে আমরা 2 এর পরিপূরক বের করতে বলছে, বা টুয়াইস কমপ্লিমেন্ট। টুয়াইস কমপ্লিমেন্টে আমরা বের করতে হলে এই মানটাকে আমরা উল্টিয়ে দিব, এই মানটাকে কি করব উল্টিয়ে দিব, এই উল্টানো মানের সাথে, এই উল্টানো মানের সাথে যদি আমরা 1 যোগ করি, 1 যোগ করি তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট হবে। 1 আর 0 যোগ করলে কি হয়, 1 আর 0 যোগ করলে কি হয় 1 হয়। এই 0 0 0 0 1 1 1, এটা হচ্ছে কি টুয়াইস কমপ্লিমেন্ট। এটা কি টুয়াইস কমপ্লিমেন্ট, অর্থাৎ এই বাইনারি মানটার সাথে বাইনারি মানটাকে আমরা উল্টিয়ে দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট পাই। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করি তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট পাই। তাহলে আমরা দেখি যে 3টা 1 4টা 0 একটা 1, তাহলে 3টা 1 4টা 0 একটা 1, এটা হয় সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এবার 15 নম্বরটা দেখি। 15 নম্বরে কি বলছে দেখো, 15 নম্বরে দেখো কি বলছে, 25 এটা ডেসিমেল আছে, এর 1 এর পরিপূরক মান কোনটি, মানে 1 এর পরিপূরক, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট চাইছে। 25 এই 25 এর কি 1 এর পরিপূরক চাইছে, অর্থাৎ 25 এর 1 এর পরিপূরক বের করতে হলে তোমরা এই কোডটা নিয়ে আসবা, এই কোডটা নিয়ে আসে তোমরা বের করতে পারবা। 64 128, তার মানে 25, 16 আর 8 কত 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 কত 25, তার মানে এটা 0 এটা 0 এটা 0 এটা 0। এই 8 বিটের কোডটাকে তোমরা উল্টিয়ে দিবে, মানে উল্টিয়ে লিখবা, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 1 0 1 1 0 1 0 0 1 0 1 1 0, অর্থাৎ এই নিচের মানটা হচ্ছে কি তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। এবার আমরা দেখি যে এটার সাথে কোন মানটা মিলে, 3টা 1 2টা 0, 3টা 1 2টা 0, তারপর 2টা 1 0, অর্থাৎ এটা আসে খ নাম্বার সঠিক। 16 নম্বর এমসিকিউটা দেখো, এখানে 4 বিট বিশিষ্ট কোড কোনটি, 4 বিট বিশিষ্ট কোড হচ্ছে গিয়া বিসিডি কোড, কারণ বিসিডি কোড হচ্ছে গিয়া ডেসিমেল এবং বাইনারি। ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে আমরা 4 বিট করে বাইনারিতে রূপান্তর করছি, অর্থাৎ এটা হচ্ছে গিয়া বিসিডি কোড। বিসিডি কোড কাকে বলে, ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিট করে বাইনারিতে রূপান্তর করার পর প্রাপ্ত কোডকে আমরা বিসিডি কোড বলি, এজন্য বিসিডি কোড হচ্ছে গিয়া 4 বিট বিশিষ্ট কোড। দেখি এবার 17 নম্বরটা, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, বাংলা বর্ণমালা হচ্ছে গিয়া আস্কি কোডভুক্ত, বাংলা বর্ণমালা আস্কি কোডভুক্ত। 7 8 এটা আছে ডেসিমেল, এর বিসিডি মান কত। আমরা বিসিডি কোড কাকে বলে, ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিট করে রূপান্তর করার পর প্রাপ্ত কোডকে বিসিডি কোড বলে। তাহলে 7 8 এর বিসিডি কোড কত আসে 7 8, 7 এর 4 বিট 8 এর 4 বিট, 7 এর 4 বিট 0 1 1 1, 8 এর 4 বিট আসে 1 0 0 0, তাহলে এই মানটাই হচ্ছে কি আমার বিসিডি মান, এই মানটা কি বিসিডি মান। তাহলে এই মানটার সাথে কোনটা মিলে, এটা মিলে, তাহলে এই গহ নম্বরটা সঠিক। এবার 19 নম্বরটা দেখো, ইউনিকোড। ইউনিকোড মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করে, অর্থাৎ ইউনিকোড দ্বারা কতটি অক্ষরকে অন্তর্ভুক্ত করে কোডভুক্ত করে। তাহলে এটা হচ্ছে কি ক নম্বরে 8, খ নম্বরে 16, ক নম্বরে 256,
6536টি। তাহলে ইউনিকোড দ্বারা কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করে? 65,536টি। এটা 20 নম্বরে দেখো সর্বশেষ যে এমসিকিউটা, সেটা হচ্ছে ফেরিটি বিটযুক্ত। ফেরিটি বিটযুক্ত কোড কোনটি? ফেরিটি বিটযুক্ত কোড হচ্ছে ASCII 8। ফেরিটি বিটযুক্ত কোড হচ্ছে ASCII 8। কেননা তোমাদেরকে আমি ASCII কোড কত প্রকার? ASCII কোড 2 প্রকার। ASCII 7, ASCII 7 7 বিটের কোড। কত বিটের? 7 বিটের। 1 2 3 4, এই 7 বিটের 1 2 3 4 5 6 7। এই ASCII 7, এটা কত? ASCII 7, ASCII 7। এই 3 বিটকে বলে জোন বিট, আর এই 4 বিটকে বলে সংখ্যাসূচক বিট। আর ASCII 8 এর ভিতরে ASCII 8 হচ্ছে 8 বিট। কত বিট? 8 বিট। 8 বিট 1 2 3 4 5 6 7 8 0 1। এই যে সর্ববামের বিটকে বলে ফেরিটি বিট। ফেরিটি বিট সর্ববামের বিটকে কি বলে? ফেরিটি বিট। এটা ASCII 8-এ। আজকে আর এই 3 বিটকে বলে জোন বিট, এই 4 বিটকে বলে সংখ্যাসূচক বিট। তাহলে আমরা ফেরিটি বিটযুক্ত কোড কোনটি? ASCII 8। এই ছিল তোমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের টপ বা গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ।